হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ টপিক, রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে ডিসকাস করব। এই নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ CMOH, এক্ষেত্রে বারাসাত, নর্থ 24 পরগনা থেকে প্রকাশিত হয়েছে। ডেট এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ মেনশন করা রয়েছে। ডেট 18 তারিখে দেওয়া আছে, 18/7/2024, মেমো নাম্বার উল্লেখ করা আছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এই নোটিশটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে এই নোটিশটা কোথায় পাবে আমি ডিটেলসে বলবো। কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, স্যালারি কত আছে, কবে থেকে কতদিন পর্যন্ত আবেদন করা যাবে, সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এখানে যেটা বলা রয়েছে, রিক্রুটমেন্ট notifications, online application are invited for engagement of employees under 5th Finance Commission's Department of Health, Family Welfare, North 24 Parganas on purely contractual basis। অর্থাৎ এটা হবে পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস। এলিজিবল অ্যাপ্লিকেন্টস মে অলসো অ্যাপ্লাই থ্রু অনলাইন। এখানে বলা হয়েছে কি যে পোর্টাল যেটা www.north24parganas.health.org। আবারও বলছি, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আমাদের কমেন্ট বক্স সেকশনে থাকবে। এছাড়া তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করেও এটা আবেদন করতে পারবে। আবেদন করার যে দিন দেওয়া হয়েছে প্রেসক্রাইব ফরম্যাট 25/7/2024 থেকে 3/8/2024 পর্যন্ত, অর্থাৎ আবেদনের যে সময়সীমা দেওয়া হয়েছে। এখানে ডিটেলস আর গিভেন 3 ওয়েবসাইট, 3টে ওয়েবসাইটে দেওয়া রয়েছে। একটা ওয়েবসাইট তোমরা সকলেই পরিচিত, সেটা হচ্ছে wbhealth.gov.in। আর একটা ওয়েবসাইট একটু আগে আমি তোমাদের বললাম যে www.north24parganashealth.org, আর আরেকটা www.north24parganas.gov.in। এখানে পুরোটাই কিন্তু দেওয়া রয়েছে। এর পাশাপাশি নিচে এখানে তোমরা CMOH যিনি অফিসার রয়েছেন তার সিগনেচার তোমরা এখানে দেখতে পাচ্ছ। নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবে এখানে পোস্টগুলি দেওয়া রয়েছে। পোস্ট হচ্ছে প্রথমেই দেখো, যেটা আমি তোমাদের এখানে দেখাবো, সেটা হচ্ছে স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল। পোস্ট অনেকগুলি রয়েছে, আবারও বলছি স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল। সাধারণত একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এতগুলি পোস্ট কিন্তু সাধারণত থাকে না। এখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, সেই তুলনায় স্টাফ নার্সের 109টি পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি 109টি। মান্থলি স্যালারি হচ্ছে 25,000 টাকা। স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসিস। পোস্টিং প্লেস যেটা তোমাদের মেনলি হবে সেটা হচ্ছে UHWC এর আন্ডারে কিন্তু তোমাদের পোস্টিং হবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ বলা রয়েছে যে UR ক্যাটাগরির যারা রয়েছে তাদের ক্ষেত্রে 59 রয়েছে, SCদের ক্ষেত্রে 24, STদের ক্ষেত্রে 7, OBC এর ক্ষেত্রে 11, OBC বি এর ক্ষেত্রে 8। এবার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্স ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC অর WBNC। এবং এখানে যেটা বলা রয়েছে কি আরও একটা, সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড BSc নার্সিং কোর্স মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC। অর্থাৎ যারা বাইরে থেকে পাস করেছো তারা কিন্তু এক্ষেত্রে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যদি না থাকে তাহলে আবেদন করতে পারবে না। এজ লিমিট যেটা বলা হয়েছে 40 ইয়ার্স, যেটা আমরা সচরাচরই দেখে থাকি যে 40 ইয়ার্স পর্যন্ত 1/1/2024 মধ্যে ক্যালকুলেট করে। এবং এখানে বলা হয়েছে সার্টিফিকেট যেগুলো আপলোডেড করতে হবে, GNM বা BSc নার্সিং, আদার ডকুমেন্টস মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশনস। প্রসেস অফ সিলেকশনস কি হতে চলেছে, 100 এক্ষেত্রে বেসড অন মার্কস অবটেন ইন কোয়ালিফাইং এক্সামিনেশনস। ঠিক নিচের দিকে তোমরা স্ক্রল ডাউন করবে, এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, এগুলো ভালোভাবে একটু স্টাডি করবে। এখানে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যাকসেপ্টেড এক্ষেত্রে
অনলাইন অ্যাপ্লিকেশনস তোমরা করবে, ওয়েবসাইটের কথা যেটা আমি বলে দিলাম। এখানে একটা বিষয় প্রথমেই বলে রাখি যে অনলাইন অ্যাপ্লিকেশনস করার সময় প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ যদি আপলোড না করা হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনস যেটা তোমরা করবে সেটা কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই, অর্থাৎ সেটা কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে। প্রথমেই তোমাদের বলে রাখছি যে তোমরা যেটা আবেদন করবে সেটা অবশ্যই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হবে। Only online applications will be accepted. Applications form not properly filled in or incomplete applications forms are liable to be cancelled if the online applications details submitted by the applicants differ with other original documents. ঠিক নিচের দিকে তোমরা যখন চলে আসবে, 3 নম্বরে যে পয়েন্টটা রয়েছে এখানে বলা রয়েছে, 3 নম্বর যে পয়েন্টটা, দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশনস মেনশন ইন দ্য minimum and mere permissions to the same does not entitle the candidate to claim the selections. এখানে যে বিষয়টা তোমাদের বলবো, আপলোডেড 4 নম্বর থেকে খুবই গুরুত্বপূর্ণ। আপলোডেড দ্য ফলোয়িং রিলিভেন্ট ডকুমেন্টস ইন পিডিএফ ফরম্যাট এখানে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশনস। তারপর তার সাথে এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তার পাশাপাশি হচ্ছে তোমরা এক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলি তোমরা কিন্তু সেক্ষেত্রে দিতে পারো, সেখানে উল্লেখ করা থাকে। তারপর এবার পাশাপাশি তোমাদের কাস্ট ক্যাটাগরির যে সার্টিফিকেট রয়েছে, যেমন এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, সেগুলো সেখানে মেনশন করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ভোটার আধার বা প্যান, এক্ষেত্রে ভোটার আধার বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স তোমরা ইউজ করতে পারো। প্রুফ অফ আইডেন্টিটি হিসেবেও ভোটার আধার, প্যান কার্ড ইউজ করা যেতে পারে। এবং এখানে যেটা বলা হয়েছে, হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্ম শুড বি কেপ্ট বাই অল অ্যাপ্লিকেন্টস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনস করার পর হার্ড কপি বা প্রিন্ট আউট কপি কিন্তু প্রত্যেকেই নিজের কাছে রেখে দেবে, এবং এটা পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু কাজে লাগে। এবং এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, সেগুলি অবশ্যই তোমরা একটু স্টাডি করে নেবে, প্রায় 20টা কাছাকাছি। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস 25/7/2024 থেকে শুরু হচ্ছে, 3/8/2024 পর্যন্ত কিন্তু এটা চলবে। এই সময়কালের মধ্যেই তোমরা যারা আবেদন করবে, পোস্ট কিন্তু অনেকগুলি রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে, কারণ এটা অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হলে আমরা সচরাচর কিন্তু সেটা অনেকটাই কম দেখে থাকি। এখানে 109টি রয়েছে, যেহেতু নর্থ 24 পরগনা আন্ডারে এই রিক্রুটমেন্ট। এবং আরেকটি বিষয়, অনেকেই কমেন্ট করবে আমি জানি, তার আগেই তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তুমি আবেদন করতে পারবে স্টাফ নার্সের ক্ষেত্রে। স্টাফ নার্সের ক্ষেত্রে আবেদন তুমি যে কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই তুমি যদি বসবাস করো, আমি ধরে নিচ্ছি তুমি বীরভূম ডিস্ট্রিক্টে বসবাস করো, তুমি এই পোস্টের জন্য এলিজেবল, আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই তুমি আবেদন করতে পারছো, শুধুমাত্র WBNC রেজিস্ট্রেশন থাকতে হচ্ছে। এবং আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে জিএনএম বা বিএসসি নার্সিং পাস হলেই তুমি কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারছো। ভিডিওটা তাই প্রত্যেকে শেয়ার করো, এবং জেনারেল ইনস্ট্রাকশনস যেটা রয়েছে সেটা অবশ্যই একটু স্টাডি করে নেবে। এবং আরেকটা বিষয়, এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিও ঠিক নিচের দিকে আমাদের যে কমেন্ট বক্স সেকশন রয়েছে, সেই কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, জয়েন করে সেখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নাও। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে আমাদের কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।